আসছে পরবর্তী খবরের দিকে। বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিন সেখানে তিনি বলেন, যেই পার্টি করো সেই পার্টি মা এবং মাটিকে আগে চিনতে শেখো, বই পড়ো, তারপর পথে নামো। মেদিনীপুর সম্বন্ধে আগে ভালো করে জানো, তারপর মেদিনীপুরের রাস্তায় নেমে আন্দোলন করতে শেখো যুব তৃণমূল কংগ্রেস। আমরা নিজেরা কৃতজ্ঞ, তার কারণ এই সমস্ত মানুষরা আমাদের মঞ্চে আজকে এসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি এরপরে গড়বেতা 1 নম্বর ব্লকের সভাপতি শুভজিৎকে অনুরোধ করব সম্মানে আমি মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করব বিশিষ্ট শিক্ষক, পরিবেশবিদ এবং সমাজসেবক মহাশয় প্রতিভা রানী মহাশয়কে অনুরোধ করব সবাইকে বিজয় শুভেচ্ছা জানানোর জন্য। এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি, মেদিনীপুরের ইতিহাসটা জানো, নিজের ব্লকের ইতিহাস জানো, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানো, তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব মনে। ছাত্র যুবকে এক করে রাস্তায় নামো। আর মাদারের কাজ করছে, কিন্তু যুব তৃণমূল তার আলাদা সাংগঠনিক শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী, মুখ্যমন্ত্রী, জননেত্রী, ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি, পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন। আমরা উঁচু মাথা করে এগিয়ে চলবো নির্ভীক মানসিকতা নিয়ে। একদিকে সিপিএম এর দ্বিচারিতা, ওরা আর কমিউনিস্ট পার্টিটাটি নেই, আরেকদিকে বিজেপির তাণ্ডব, বিভেদকামী রাজনীতি, মানুষের কল্যাণ না করা, বাংলাকে চুষে খাওয়া, বাংলাকে বিভেদমূলক শক্তির শিকার করা, ভোটার লিস্টে এসআইআর এর নাম করে কেটে দেওয়া নাম, বিহার তার প্রমাণ, বাংলা এখন থাবা বসাতে চাইছে। এসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, মেদিনীপুর শহরের অদূরে অবস্থিত রানী শিরোমণিগড় কি জন্য বিখ্যাত সেই ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পাওয়া উচিত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরো বিষয়টি নিয়ে জানিয়েছেন তিনি সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য। মানুষরা আমাদের মঞ্চে আজকে এসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। যুব তৃণমূল কংগ্রেস করলে দলের ইতিহাসের সাথে সাথে যে জায়গায় আমরা বসবাস করি, সেই জায়গা, সেই জেলা, সেই শহর সম্বন্ধে যদি আমরা না জানতে পারি, আমরা সেই শহর বা সেই জেলার মানুষের জন্য কাজ করি কিভাবে? একদম সঠিক নির্দেশিকা তিনি দিয়েছেন এবং তার সেই নির্দেশিকা আমরা পাথেয় করে আগামী দিনে চলব। এদিনের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে কার্যত যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের ক্লাস নিলেন মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া। অন্যদিকে মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, মন্ত্রী তথা মেদিনীপুরের অভিভাবক মানস রঞ্জন ভূঁইয়ার বক্তব্যকে পাথেয় করে আগামী দিনে মেদিনীপুরের ইতিহাস জেনে তৃণমূলের যুব কর্মীরা পথে নেমে আন্দোলন করবে।